আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আমার তরফ থেকেও। আর এখানে আজকে আমি রান্না করতে নিছি যে এগুলি মূলত কিছু পহেলা বৈশাখের টাচ আর কিছু শাকসবজি খাওয়া, কারণ আমরা ঈদের যে বেড়ানো ওইটা বেড়ায় চলে আসছি শুধু মাংসের উপরে। তো সবাই মানে মাংস খেতে খেতে মানে বিরক্ত আর কি। তারপর একটু মাংস থাকলো আর কি আইটেমে। আর এখানে কাঁচা টমেটো নিলাম, এটা ভাজি করব কালি জিরা দিয়ে। আর এটা আমার ছাদ বাগানের কলমি শাক, আর এটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল। এটা পহেলা বৈশাখ স্পেশাল ইলিশ মাছ ভাজা। তো এখানে আলু পেঁয়াজ এগুলি কেটে রাখছি, এখন রান্না শুরু করব। কে রান্না করবে আজকে? ও মামা। আমি আচ্ছা তাহলে ও মামা রান্না করো। এটা এটা নাও, এই বড় করে নাও। বিসমিল্লাহ। কি কয়টা দিব? কাঁচা শুকনো মরিচ তোমার হাতে যা আছে সব দিয়ে দাও। তাড়াতাড়ি পেঁয়াজ দিয়ে দাও। আমরা এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দাও। রসুন কুচি। দেখো কেমন করে রসুন দিতে কি মরিচ করে তেলের মধ্যে হাত দেয়। আচ্ছা আলু দিব? কাঁচা মরিচ দিয়ে দাও, তুমি কাঁচা মরিচ দিয়ে দাও। কাঁচা মরিচ সব দিয়ে দিই? দিয়ে দাও, রসুন দিয়ে দাও। রসুন সব দিয়ে দিব? হ্যাঁ। এখন দিয়ে দিব 1 চামচ লবণ। 1 চামচ লবণ না, পরিমাণ মতো লবণ। আমি দিব আমার জন্য 1 চামচ, বাকিরা বুঝে নিবে। এটাতে কলমি শাক ভাজি হবে, আর কলমি শাকটা আমার ছাদ বাগানে, তো এটা খুবই স্পেশাল, মানে খুব জলদি নরম হয়ে যাবে। স্মেলটা অনেক সুন্দর। এই শুকনো মরিচ দেওয়া হয়েছে এর জন্য। মনে হচ্ছে ভাত দিয়ে খাই। হুম হুম কি শাক? হ্যাঁ তুমি প্রথম কি বলছো? শুনি নাই কি শাক। হ্যাঁ বিসমিল্লাহ। এটা কলমি শাক টুকরা টুকরা করে কাটছি, এটা কুচি করে কাটা যায়। কেউ মামা রান্না করবে। শাকটা একদম কমে গেছে। 4টা 5টা তেজপাতা, 4টা এলাইজার তেজপাতা বলো। গুনে গুনে বলতে চাইতেছি। দাও, বাড়ায় দাও। একটু হলুদ দিলাম, মরিচ বেশি গরম কিন্তু মাম্মি এমনিতেও দেখো, মরিচ বেশি দিলাম। দাও দাও তুমি মরিচ বেশি না, এত বেশি না। মামের দিয়ে রান্না দিয়ে আমি চলে যাই, তাইলে আর খাইতে হবে না। একটু পানি দিয়ে কষাই। সবাই মিলে মিলে রান্না করা হইতেছে, এই জন্য রান্না মানে যেমন আমরা খাবো কিন্তু আসলে হয় না এমন। শাক রান্নাটা শেষ, মেয়ে শুরু করছে, আমি শেষ করলাম। পেঁয়াজ রসুন মানে অনেক বেশি ভাজি নাই, কাঁচা কাঁচা থাকবে, এটার টেস্টটা অনেক মজা হয়। হাতে সুন্দর লাগতেছে। দেখাও একটু দাঁড়া, একটু দিয়ে শেষ করে নি। এই যে আমি পড়াই দিছি তাকে। কালি জিরে বাঘার দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিন্তু, একটু গরম হয়ে নিক। হ্যাঁ বাগার দিতে হয়ে গেছে। এই হাত দেয় কেন? বিসমিল্লাহ। হ্যাঁ পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও। বাস বাস বাস, ভালো কেন? না অল্প লবণ, কাঁচা টমেটো ভাজি, হলুদ গুঁড়া। কি করতেছো, এত গুঁড়াইতেছো কেন? মিক্সড করে দিতেছি, না দেওয়া পায় দেবো। হেল্প করতেছি, ভালো লাগতেছে না। এত গরমের মাঝে মহিলা মানুষে কেন রান্না করতে? বেড়া মানুষদেরকে দাঁড়া করে রাখা দরকার ছিল খালি। কত মজা না? এই যে আমার ভাই এখন কি আরামসে ফ্যানের নিচে গান ছেড়ে নাচতেছে। আমি তো তোমার বলছি তুমি চলে যাও, এত গরম এখানে কিচেনে, না ফ্যান ছাড়া যায়, ফ্যান ছাড়লে দেখা যায় চুলা জ্বলে না। অ্যাডজাস্ট ফ্যান চললে বহুত কঠিন জিনিস। অ্যাডজাস্ট ফ্যান চললে কথা বলা যায় না। এখন এইরকম একটা পরিস্থিতি। কেন তুমি আমারটা হইতেছে না? হইতেছে, তুমি এখন যাও। এটা কাঁচা টমেটো ভাজি কালি জিরা দিয়ে,
কাঁচা টমেটোর ভাজি করতেছি। আর এত গরম, মানে কিচেনে এত গরম, মনে হইতেছে যেন আগুনের গোলা। আজকে যারা পয়লা বৈশাখে এই গরমের মধ্যে রান্না করতেছেন, তারা করবেন, কারণ সবাই তো ফ্যামিলি নিয়ে আজকে খাবে, খাওয়া দাওয়া করবে, একটু রান্না বান্না বেশি করতে চাইবে। কিন্তু আমি এর থেকে বেশি আর করতে পারতেছি না, প্রচুর গরম। আর মনে হইতেছে যে কখন খালি কিচেন থেকে বাগবো, এত গরম। এখন ওইটাতে আমি মরিচ দিই নাই, এটা ভাজা ভাজা হয়ে গেলে, পানিটা শুকাই গেলে, যে টমেটোর যে পানিটা, এটা শুকাই গেলে পরে আমি এটাতে মরিচ দিব। টমেটো ভাজাটা হয়ে গেছে, এটাতে আমি এখন কিছু শুকনা মরিচ দিয়ে দিব ভাজা। এই কাঁচা টমেটো ভাজা কালি জিরা দিয়ে এটা খুবই মজা হয়। মুরগি রান্নাটা শেষ হয়ে গেছে, ইলিশ মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মাখাই নিলাম। এখন এটা ভাজি করবো। পেঁচি আসলে এত গরম পড়ছে যে রান্না করা মানে করতে একেবারে মানে অস্বস্তি লাগতেছে গরমে। তাড়াহুড়া করে কখন করবো, আবার দুই চুলার তাপ, মানে দুই চুলার তাপে বিরক্ত হয়ে গেছি। আমরা যেহেতু বেড়ায় চলে আসছি, আমার বাসায় রান্না বান্না ছিল না। এখানে যা সবজি নিলাম 2-1 আইটেম, আরো করতাম, কিন্তু করা সম্ভব না এই গরমের মধ্যে। মাছটাতে ডিম হচ্ছে, তো ডিম ছেলে মেয়ে পছন্দই করে, সবাই পছন্দ করবে। এত গরম, এত গরম, এই গরমে রান্না পারা কত সুন্দর করে যে মানে যত্ন সহকারে কতটুকু করতে পারছি জানি না, খেতে বসলে বোঝা যাবে। কারণ কিচেনে 2 চুলার তাপ, আবার মানে ফ্যান দেওয়া যায় না, প্রচুর গরম, একেবারে মাথা ঘুরে গেছে আজকে গরমে। মেয়েরে বলছি যে তুমি চলে যাও, এই গরমের তোমার করতে হবে না। মেয়েকে পাঠাই দিছি এত গরমের মধ্যে, আর দিন মেয়েকে। এই মাছ ভাজাটাই শেষ ছিল, মাছ ভাজাটা হয়ে গেলে এখন নামাই ফেলবো।